হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছে আবার এক নতুন ভিডিওর আপডেট নিয়ে। আপনাদের যাদের পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনারা কীভাবে ডিজিটালাইজ অনলাইন আবেদন করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য সবার প্রথম আমি একটা ব্রাউজার ওপেন করে নেবো। তো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং আমি সার্চ বক্সে সার্চ করে নেবো কাস্ট সার্টিফিকেট। তো একেবারে প্রথমে যে ওয়েবসাইটটা আছে কাস্ট সার্টিফিকেট, তো আমি এই ওয়েবসাইটটাই ওপেন করে নেবো। ওয়েবসাইটের অফিসিয়াল পেজ ঠিক আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখানে EWS এর পাশে এই যে ব্যাকলগ সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, তো আপনারা এই অপশানটায় ক্লিক করে নেবেন। তো এখানে আপনাদেরকে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, আপনাদের কাছে যে পুরনো কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটার যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা এখানটায় ফিল করে নেবেন। তো আমি পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানটায় ফিল করে নিচ্ছি। ফিল করা হয়ে গেলেই নেক্সট আছে সার্টিফিকেট ইস্যু ডেট। আপনাদের সেই সার্টিফিকেটটা কত সালে ইস্যু করা হয়েছে সেই ডেটটা আপনারা এখানটায় দিয়ে দেবেন। সো আমরা ডেটটা এখানটায় বসিয়ে নেব। ডেট বসানো হয়ে গেলে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, আপনাদের সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা আপনারা এখানটায় বসিয়ে নেবেন। বসা হয়ে গেলে নেক্সট আছে কাস্ট। সো আপনাদের কোন কাস্ট সেটা আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন, SC না ST না OBC সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলেই সাবকাস্ট সিলেক্ট করে নেবেন। এরপরে আছে রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ফুল নেম, নেক্সট নেম। তো এখানে আপনাদের যে ফুল নেম আছে সেটা আপনারা এখানটায় ফিল করে নেবেন। নাম বসা হয়ে গেলেই নেক্সট আছে ফাদার্স নেম। তো আপনারা ফাদার্স নেমও ফিল করে নেবেন একই রকমভাবে পাশাপাশি। তো আমরা ফাদার্স নেমটা ফিল করে নেব। এরপরে ফাদার্স নেমের নেক্সটে আছে ডেট অফ বার্থ। তো আপনাদের এখানে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনারা ডেট অফ বার্থের ঘরে বসিয়ে দেবেন। কোন সাল, কোন তারিখ, কোন মাস সেটা আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার থেকে। এরপরে নেক্সট আছে জেন্ডার, মেল না ফিমেল সেটা ফিল হয়ে গেলেই নেক্সট আছে আধার নাম্বার। আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানটায় আপনারা বসিয়ে নেবেন যিনি ক্যান্ডিডেট। সো আধার নাম্বার বসা হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বার, আপনাদের একটা মোবাইল নাম্বার আপনারা এখানটায় ফিল করে নেবেন। মোবাইল নাম্বার বসা হয়ে গেলেই নেক্সট আছে স্টেট আপনাদের সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আপনাদের যেটা সিলেক্ট হতে হবে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পুলিশ স্টেশন এবং নেক্সটে আছে পোস্ট অফিস। তো এগুলো আপনারা খুব সুন্দরভাবে ফিল করে নেবেন যেন কোথাও কিছু ভুল না হয়ে থাকে। তো আমরা এখানে আমাদের পোস্ট অফিসের নাম আমরা বসিয়ে নেব। নেক্সট আছে ব্লক না মিউনিসিপ্যালিটি, তো সেটা আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। এবং যেহেতু আমাদের ব্লকটায় আমরা ব্লক সিলেক্ট করে নিয়েছি, তারপরে নেক্সটে আছে জিপি ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত, আপনাদের কোন গ্রাম পঞ্চায়েত সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। এবং নেক্সটে আছে ভিলেজ অবলিক পাড়া অবলিক হাউস নাম্বার অবলিক রোড। তো আমার এখানে আমাদের ভিলেজ আছে তাই আমি ভিলেজের নামটা বসিয়ে নেব। নেক্সটে আছে পিনকোডটাও আমরা বসিয়ে নেব। এরপর যেটা আছে আপলোড ওল্ড সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ। তো আমরা এখানে
পুরোনো যে সার্টিফিকেট সেটা আমরা স্ক্যান করে আগে থেকে পিডিএফ করে রেখে দিয়েছি, ডেস্কটপে আমাদের পিডিএফ করা আছে। তো সেটাকে আমরা এখানে আপলোড করে নেব। তো আপনারাও সেম একইভাবে আপলোড করে নেবেন। প্রথমে পুরোনো সার্টিফিকেট, তারপরে ছবি। সো আমরা এখানে আপলোড করে নিয়েছি। এরপরে নিচে আছে নেক্সট ক্যাপচার। সো আমরা ক্যাপচারটাও ফিল করে বসিয়ে নেব। টোটালি যেটা ফিল করেছেন সমস্তটাই একবার আপনারা প্রথম থেকে দেখে নেবেন। সো আমরা দেখে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ডান দিকে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আমি ক্লিক করে নেব। যেহেতু আমাদের ফিল আপটা সম্পূর্ণ ঠিকঠাকই আছে, তাই আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। আপনারা অবশ্য সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনারা যেটা ফিল করেছেন সেগুলো একবার চেক করে নেবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তো তাহলে সেটা কারেকশন করে নেবেন। সো আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দিয়েছে। তো আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে এই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন এবং এটাকে এই হার্ড কপিটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এভাবে আপনারা খুব সহজে বাড়ি বসে নিজের ফোন বা কম্পিউটারের সাহায্যে হাতে লেখা পুরনো কাস্ট সার্টিফিকেটকে ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই।